আমরা বর্তমান সময়ে এমন একটা এলাকার ভিতরে বসবাস করছি, যেই এলাকাটা হলো বেগম জিয়ার এলাকা। কথা বলেন না কেন? যেই এলাকাটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। কথা বলেন না কেন? দেশনেত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে, হুজুর আসছেন তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে, আপনি খালেদা জিয়ার নাম পাইলেন কোনে? কোথায় পাইলেন? হ্যাঁ, খালেদা জিয়া তো অন্য কেউ না, আমাদের একজন দেশনেত্রী। কথা বলেন না কেন? বারবার নির্বাচিত এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। একটা জিনিস খুব গভীরভাবে আমাদেরকে লক্ষ্য করতে হবে, বিগত 17টা বছর কিন্তু তিনি ক্ষমতার ভিতরে ছিলেন না। ক্ষমতা থেকে, রাষ্ট্র থেকে অনেক দূরে ছিলেন তিনি। রাষ্ট্রীয় কোনো দায়িত্ব তিনি সেভাবে পালন করতে পারেন নাই, তার নির্দেশ জারি করতে পারেন নাই, কারণ তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না। বিগত 17টা বছর পরে এখনও তারা ক্ষমতায় আসেন নাই। বিগত 17টা বছর তিনি ক্ষমতার বাহিরে ছিলেন। 17 বছর পরেও যে একজন নেত্রীকে এদেশের মানুষ এত পরিমাণে ভালোবাসা দিবে, এত পরিমাণে মোহাব্বত করবে, বিশ্বাস করেন ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একজন মানুষ, আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষ, আমার দেশের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মতো একজন আল্লাহর বান্দা, আহারে তারা বাংলাদেশের সবচাইতে প্রথম কাতারের আলেম সমাজ। তারা এদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, যাদেরকে মডেল হিসাবে মনে করে, এমন দামি দামি এমন ওলামায়ে কেরাম যারা আমার আপনার দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম পর্যন্ত তার জানাজায় শুধুমাত্র অংশগ্রহণ করেছে তাই না, ও মুসলমান, তার খাটিটা পর্যন্ত, খাটনি পর্যন্ত নিজের কাঁধে পর্যন্ত নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের, আমি এই কথার দ্বারা যেই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই, মানুষের অন্তরের ভালোবাসা যদি আমি আর আপনি পেতে চাই, অবশ্যই আর কিছু যাই করি আর না করি, খবরদার কখনোই যেন আপনার দ্বারা আমার দ্বারা ইসলামের বিরোধিতা না হয়। কথা বলেন না কেন? আমরা যেন কখনোই আলেম সমাজের বিপক্ষে অবস্থান না নেই। আমরা দেখেছি, আমার এই ছোট্ট বয়সে যতটুকু দেখেছি, আমার এই কথাগুলো রেকর্ডও হচ্ছে, ইউটিউবে যাবে, সারা দুনিয়া দেখবে কথাগুলো। আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি, সেটি হলো বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপোষহীন নেত্রী, যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আমি যতটুকু দেখেছি, আমার কানে যতটুকু আওয়াজ এসেছে, আমার জানা মতে তিনি কখনোই আলেম সমাজের বিরুদ্ধাচারণ তিনি করেন নাই। এদেশের আলেম সমাজের মুখে তিনি কালেমা লিপন করে দেন নাই। আলেম সমাজকে কলিজা দিয়ে মোহাব্বত করতেন, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কলিজা দিয়ে মোহাব্বত করতেন। ও মুসলমান, নেতা নেতৃত্ব মূলত তারাই হবে যার নিজের বাড়ির সামনে, নিজের স্বামীর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নিজের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নিজের যেই বাড়ির ভিতরে তিনি বসবাস করতেন সেই বাড়ির সামনে কত বিশাল বড় একটা ট্রাক তারা রেখেছিল, সেই ট্রাক দিয়েও তাদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। ওই সময় তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কত আফসোস করেছিলেন, ওগো মালিক, আমি দেশের মানুষের কোনো ক্ষতি করি নাই, ইসলামের কোনো ক্ষতি করি নাই, আলেম সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। ও মুসলমান, তার জন্যই বিগত 17টা বছরে ক্ষমতার বাহিরে থাকার পরেও এদেশের আলেম সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভুলে যায় নাই। আমার ভাইয়ের, আজকে দেখেন তার জানাজার দৃশ্যগুলো দেখেন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা তাদেরকে মেসেজ দিব যারা সামনে সরকারে আসার জন্য চিন্তা আর ফিকির করছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের বক্তাও নাই, কোনো রাজনৈতিক কথাও এখানে বলতে আসি নাই। বেগম খালেদা জিয়া কবরে যাওয়ার আগে আমাদেরকে যে মেসেজটা দিয়ে গেলেন, আমরা যেন কখনোই এদেশের মানুষের ইসলামে আঘাত দিয়ে, মানুষের অন্তরে আঘাত দিয়ে, মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করে আমরা যেন সরকারে যাওয়ার স্বপ্ন না দেখি। তিনি দেখেন নাই বিধায়
বিগত 17টা বছর ক্ষমতার বাহিরে থাকার পরেও আলেম সমাজের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হন নাই। কথা বলেন না কেন? এদেশের আপামর জনসাধারণ তারা লাখো লাখো মুসলমানদের উপস্থিতিতে লাখো লাখো ওলামা একরামদের অংশগ্রহণের মাধ্যমে সবচাইতে বড় শুকরিয়া হলো এমন একজন আলেম তার জানাজা নামাজ পড়েছে। উপমহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম যাকে বলা হয় বর্তমান দেশের ভিতরে বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তাআলা, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি তার জানাজা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, কত দামি একজন মানুষ, কত বড় বুজুর্গ একজন মানুষ। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারা আসবেন কারা চলে যাবেন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মেসেজ দিতে চাই যে ভবিষ্যতে যারা আমার আপনার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, বুঝে শুনে আমাদেরকে ওই জায়গা পর্যন্ত যেতে হবে। এদেশের মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করে, এদেশের মুসলমানদের কলিজায় আঘাত করে, মুসলমানদের বিরোধিতা করে ও মুসলমান বাংলাদেশের জমিন থেকে ভারতের আধিপত্যকে যারা বিস্তার করতে চাইবে, ভারতকে যারা নেতা মানতে চাইবে, ভারতকে যারা মূল টার্গেট বানিয়ে চলতে চাইবে, ভারতকে যারা পীর হিসাবে মানতে চাইবে ও মুসলমান, তাদের কোনো দাসত্ব, তাদের কোনো রাজত্ব আমার আপনার দেশের ভিতরে চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আমরা চাই কে আসবেন আসেন, অসুবিধা নাই, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। কিন্তু বেগম খালেদা জিয়া যেই মেসেজটা দিয়ে গেছেন, তিনি যেই আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ নিয়েই আপনাদেরকে সামনে আগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিশেষে জানতে চাচ্ছি, আপনারা এই কথাগুলো বলার কারণে মন খারাপ করছেন বাবা? আমি রাজনৈতিকভাবে কাউকে আঘাত করেছি? আসলে মূলত আসল যে মেসেজটা, এগুলো বগুড়ার গাবতলিতে যদি একটু আলোচনা না করি তাহলে কোথায় করব বলেন তো বাবা? গোপালগঞ্জে করব? হ্যাঁ, গোপালগঞ্জ করলে হুজুর সেখান থেকে আসার ক্ষমতা আছে? আছে বাবা, আছে, এখন আছে, এখন আছে না নাই? আমার ভাইরা, আজকের এই মার্কাজুল কোরআন নুরানি মাদ্রাসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ হয়ে গেছে নাকি? ও হিফজুল কোরআন বিভাগের উদ্বোধনী ক্লাস উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা গোলাম রব্বানী সাহেব, উনি উপস্থিত আছেন এখানে? নাই? আচ্ছা, যাক মাশাআল্লাহ, উনি হয়তো তার ব্যস্ততার কারণে আসতে পারেন না। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলে আমিন। এদেশের শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে ওই মাওলাই কারিমের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ জীবন নিয়ে জান্নাতি এ বাগানের ভিতরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন, সরকার দো আলম নবী, রহমতের নবী, বরকতের নবীর প্রতি আমরা সকলেই মুহাব্বত আর দরদের সাথে দরুদে কারিম পাঠ করি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, দিনী ভাই সকল, আপনারা সকলে কেমন আছেন? আমার ভাইয়েরা, বিরক্ত হওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই, ওয়াজ আছে, আমি আছি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? দেখি তো কারা কারা থাকবেন না। ভুল করে বলাইছেন বাবা, জোশের সাথে হুঁশ হারায় ফেলছে না বাবা। আসলে আমাদের দেশের মানুষের আলেমদের প্রতি আলাদা একটা টান আছে বাবা, যাই বলেন না কেন আপনি।
আপনি যত চেষ্টা আর ফিকির করেন এদেশের আলেম সমাজ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন সাধারণ জনগণের। এদেশের মানুষ ভালো করে জানে আমার বাবা মারা গেলে, আমার মা মারা গেলে, আমার সন্তান মারা গেলে, আমার গ্রামের ভিতরে একটা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে গেলে আমার আব্বাকে কবরে নামানোর জন্য আর কোনো নেতা নেত্রীকে তালাশ করে পাওয়া যায় না। সর্বপ্রথম আমার বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত করেনেওয়ালা তাদেরকে পাওয়া যায়, যারা আলেম, যারা ওলামায়ে কেরাম, যারা মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আলেম সমাজ যা কয় তাই খালি হু কয়, যা বলে তাই ঠিক। এটা শুধুমাত্র মনোযোগের অভাবের কারণে। চিন্তা করে যে হুজুররা যা কয় ভালো কথাই তো কয়, হুজুররা তো খারাপ কথা কথা ভালো কথা কয়েছে আত্মীয়রা বলাইছে। আসলে হুজুর যে কি কইছে এই খেয়াল নাই। হুজুর বলছে আলেম মানুষ ভালো কথাই বলছে, আমি আসি হুজুর। কথা বলেন না কেন?